ডিভিসি ছাড়া জলে দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার পুরসুরা ও খানাকুলের ১ নম্বর ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ১০০রও বেশি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্পিড বোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। বিভিন্ন এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। ডিভিসি ছাড়া জলে দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার পুরসুরা ও খানাকুলের ১ নম্বর ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ১০০রও বেশি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্পিড বোট নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ। বিভিন্ন এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির। কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, ডিভিসি ছাড়া জলে আমরা দেখেছি দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার পুরসুরা খানাকুলের বিভিন্ন এলাকা। সেক্ষেত্রে আজ সেখানে কি পরিস্থিতি? দেখো, একবারই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে গোটা খানাকুল, পুরসুরা এবং আরামবাগের বিস্তীর্ণ এলাকা। এই ডিভিসি ছাড়া জল এলাকায় প্রত্যেকটা বলা যায় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকছে, আর জলস্তর বাড়ছে যে পরিমাণে, সে পরিমাণে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এরপর যে আশঙ্কা করা হচ্ছে এবং এলাকার যারা বাসিন্দা তারা যে আশঙ্কা করছে যে জল যদি এরপর আকাশ থেকে হয় এবং ডিভিসি দিয়ে এরপর জল ছাড়ে, তাহলে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি হবে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই যে দোতলা বাড়ির সমান জল হয়ে গেছে। একতলা বাড়ি মানে গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণ জলের তলায় চলে গেছে এবং দ্বিতীয় তলাতেও কিন্তু জল উঠে গেছে। এরপর তারা মানুষ যাবে কোথায়? অনেক মানুষ ত্রাণ শিবির যেখানে আশ্রয় নিয়েছে সেখানেও বেশ কিছু এলাকাতে জলমগ্ন হয়ে গেছে নতুন করে। এবং আজ সকাল থেকে যে পরিমাণে জল বাড়ছে, খানাকুল, পুরসুরা এবং আরামবাগের যে বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেই এলাকাগুলি কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষ আশঙ্কা করছে যে এই বন্যা এর আগে কখনো এভাবে এই পরিস্থিতি তৈরি হয়নি। ডিভিসি যে পরিমাণে দফায় দফায় জল ছাড়ছে, সেই জল কিন্তু অধিক মাত্রা এবং যে জল ছাড়ার ঘোষণা হচ্ছে তার থেকে অধিক পরিমাণ জল ছাড়া হচ্ছে বলে এমনটাই অভিযোগ করছে। কিন্তু স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এলাকা থেকে যে অভিযোগ প্রশাসনের কাছে করছে, তারা কিন্তু পরিস্থিতির দিকে মোকাবিলা করার চেষ্টা করছে। এনডিআরএফ কে কাজে লাগানো হয়েছে এবং আরো অন্যান্য বিপর্যয় মোকাবিলা টিম কাজ করছে, উদ্ধার কার্য। এবং সব মিলিয়ে বলা যায় যে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জলের তলায় এই মুহূর্তে। একেবারে সেদিকে নজর থাকবে। তুহিন, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।